প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকের যেই বাজার চিত্র দেখা যাচ্ছে, তো আজকের সোমবারের যে চিত্র, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমার কাছে পজিটিভ যেই স্টকগুলোর মধ্যে একটি, সেটি হচ্ছে সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যালটা আপনারা দেখছেন যে গতকালকে একটা সুন্দর একটা ইউটার্ন এসেছে এবং সে তার যেই বটম প্রাইসটা, সেই বটম প্রাইসটা টাচ করে আস্তে আস্তে এখন উপরের দিকে উঠার চেষ্টা করছে এবং সুন্দর একটা ভলিউম করেছে। এদিকটাও খুব সুন্দর ইউটার্নের ব্যবস্থা নিয়েছে, দেখা যাচ্ছে যে হিস্টোগ্রামের পার্টটা হালকা হয়েছে। সুতরাং আপনারা সালভো কেমিক্যালের যেই পয়েন্টটা, এটা খুব সুন্দর জায়গায় আছে এখনো পর্যন্ত। এটা সাপোর্ট লেভেল যদি আমি ধরি, এটা 25 টাকা 40 পয়সা 30 পয়সা এই লেভেলটা, যদিও সে কিছুদিন আগে এই জায়গাটা কমপ্লিট করে আসছে। কিছুদিন আগে বলতে বুধবারে সে কমপ্লিট করে আসছে। গতকাল রোববারে খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছে। এদিকে হিস্টোগ্রামের বার হালকা এবং এই দিকের আরএসআইটা 61-তে আছে। চমৎকার একটা জায়গা আছে। উপরের জোনটা আপনাদেরকে দেখাই। এখানে এই 30 টাকার ঘরটাতে একটা সাপ্লাই, ছোটোখাটো সাপ্লাই আছে, এটা এবং একটা এফেক্ট পড়বে না। এইদিকে একটা আছে 35 টাকা লেভেল, আর এটা ক্রস করলে আর উপর দিকে আছে। তবে আপাতত আপনারা এই 35 লেভেলটা হয়তো বা খুব সহজে পাবেন, যেহেতু এখন জুন ক্লোজিংয়ের বাজার চলছে। এখানে সতর্কতাভাবে ট্রেড করবেন। সালভো কেমিক্যালটা একটা পছন্দের আইটেম। এরপরে আপনাদেরকে আমি বলেছিলাম যে কেডিএসটা তো এখনও পর্যন্ত সুন্দরভাবেই আছে এবং ভালো অবস্থানে আছে। একটা ক্যান্ডেল গতকালকের এখানে একটু ক্যান্ডেলটা একটু ছোট হয়েছে, ভলিউমটা ছোট হয়েছে, কারণ আপনারা জানেন যে প্রথম দিন যদি ভলিউম হয়, পরের দিন একটু স্লো থাকে। তো সেই ক্ষেত্রে এখানে আজকের দিনও হয়তো বা একটু স্লো থাকতেও পারে, বা এখান থেকেও আবারও প্লে করতে পারে, কারণ যে জায়গাটাতে ক্লোজ করেছে এবং মাত্র সে ইউটার্ন নিয়েছে এদিক থেকে। এখানে একটা মারুবুজু ক্যান্ডেল, আজকে হয়তো মারুবুজু ক্যান্ডেল যদি করে ফেলে বা হোল্ড করে ফেলে, তাহলে আরও সামনের দিকে যাবে। আপনারা জানেন যে এটার জোনটা, এই যে 47-48-এর ঘরটা যদি পার করতে পারে, এই 47-48-এর ঘর আরএসআই অনুযায়ী 61, এটাও সেম সালভোর মতোই আরএসআই। এটা পার করতে পারলে আপনারা নিশ্চিত থাকেন যে এদিক থেকে হয়তো বা 54-55 বা এদিকে আর একটু উপরে যাওয়ার, 60-61-র দিকেও যাওয়ার সম্ভাবনা আছে। তো এটাও দেখতে পারেন। আরেকটা হচ্ছে গিয়ে ব্যাংকের মধ্যে আপনাদেরকে একটা ব্যাংক বলি, সাউথ ইস্ট ব্যাংক। আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে ব্যাংক যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে, ততক্ষণ পর্যন্ত বাজারও সুন্দর একটা রিদমে থাকবে। তো সাউথ ইস্ট ব্যাংকটারও চমৎকার একটা ক্যান্ডেল করেছে, 10 টাকার ঘরে আছে। এটা এইবার যদি আপনার ইউটার্ন যেহেতু এসেছে এবং সুন্দর ভলিউম নিয়ে উঠেছে, এইটা আপনারা 12 টাকার ঘরটা, 12 টাকা 12.5 টাকার ঘরটা পেয়ে যাবেন। এইদিকে দেখেন কোনো বাধা নাই, এখানে 11 টাকা একটা বাধা আছে, এটা 11 এবং এই 12 সাপ্লাই দিতে দিতে এই পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ, আশা করছি। এটা একটা দেখবেন। আরেকটা হচ্ছে আইটেম জেড ক্যাটাগরি, আপনাদের যদি পছন্দ হয়, তাল্লু স্পিনিংটা বেশ ইউটার্ন নিয়েছে। গতকালকেই আমি দেখেছি এটা কারেকশন কমপ্লিট করে। দেখেন এদিকে একদিন 2 দিন, এদিকে হিস্টোগ্রামের বারটা একটু হালকা একদিন ছিল, বাট এদিকের জায়গাটা যেহেতু জেড ক্যাটাগরি, এই জেড ক্যাটাগরির চিত্রটা একটু ভিন্ন হয়। এইদিকে একটা সাপ্লাই আছে, এই যে 6 টাকা 30-40 পয়সার দিকে একটা সাপ্লাই আছে। এটা যদি ওভারটেক করে উপরে ক্লোজ দেয়, তাহলে কিন্তু এটা আরও উপরে যাবে। খুব চমৎকারভাবে ইউটার্ন নিয়েছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত এই সপ্তাহের জন্য খুবই ইম্পর্টেন্ট কয়েকটা আইটেম। এই আইটেমগুলোর জন্যই আপনাদেরকে আমি এই ভিডিওটা করেছি। আরেকটা আছে একটু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফরচুন শুজ। কিন্তু আপনারা জানেন যে ফরচুন শুজের এই জায়গায় একটা ব্যারিয়ার আছে, ঠিক আছে? এটা যদি আজকে দেখেন যে ক্রস করে ফেলেছে, তাহলে কিন্তু এটার রানটা একটু উপরে যাবে। ভালো একটা উপরে গ্যাপ আছে, এটার উপরের গ্যাপটা হচ্ছে অলমোস্ট 19-20 টাকার ঘরে। আর এই 19-20 টাকার ঘরের গ্যাপটা কিন্তু তেমন একটা বড় কোনো গ্যাপ না। আপনারা ফরচুন শুজটাও নজরে রাখতে পারেন, এটা একটা ভালো ইউটার্ন এসেছে। এইবার হয়তো বা আপনার এই যে বাধাটা, এটা বাধাটা পেরিয়ে যাবে। তো সবাই ভালো থাকুন ইনশাল্লাহ। আমি আজকে আপনারা জানেন শ্রীমঙ্গল যাচ্ছি, তো আমি ওইখান থেকেও আপনাদের সাথে লাইভে আসবো। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।